ধরে না। এত আনন্দ কেন? না গৌরহরি যে কাজটা করতে এসেছি তাহলে সেটা সফল হয়েছে। নবদ্বীপ থেকে নাম এনে ভক্তদের দ্বারে দ্বারে বিতরণ করেছে, এর মতো আনন্দ আর আছে? তাই আজকে ভজনের বিষয়, রস আস্বাদনের বিষয় হচ্ছে ভক্তের ভগবান। কারণ কালকে হচ্ছে একটা বড় ভক্ত বৈষ্ণব, আজ এই মাসটাই চলছে, শ্রাবণ মাসটা চলছে, শিব পরম ভক্ত, জল ঢালা চলছে, এতে জল ঢালা মাস, কালকে আছে লাস্ট, কালকে সোমবার, কালকে জল ঢালা। তাই সেই ভক্ত নয়ন দিয়ে একটা ভক্তের কথা আমরা রস আস্বাদন করব, যে ভক্ত আমরা অনেক শুনেছি। তা আজকের ভজনার বিষয় যে সাধ্য বাসরে ভক্তের ভগবান। প্রথমেই বলি বাবা, যে উদ্দেশ্যে আজকে এই হরিবাসর দেওয়া হয়েছে, তা এই বাড়ি এই গৃহস্থের যে কর্তা, যে বহুদিন থেকে ছেলে পুলে মানুষ করে সংসার করেছে, কত খেটেছে, কত কষ্ট করেছে, আজকে সে আমাদের মধ্যে নেই, সে বিয়োগ হয়েছে, সে গৌরহরির সঙ্গে যোগাযোগ হয়েছে। আমরা বলি বাবা, যে বাড়ির একজন মারা গেল, বড় বড় দুঃখ গো, জানো এই সংসারে যে কর্তা সে মারা গেছে, স্বাস্থ্য নয়ন দিয়ে দেখলে বলে না দুঃখ কোন দিন যে মারা গেছে সেই দিন দুঃখ বলে না, জন্মেলি মৃত্যু হতে হবে। আজকে ও গেছে, কালকে আমি যেতে পারি, তার জন্য কোনো দুঃখ করে লাভ নেই। দুঃখ কোন দিন? দুঃখ হচ্ছে যেদিন, যেদিন আমরা কৃষ্ণ নাম রস আস্বাদন করতে পারবো না, কৃষ্ণ বলে কাঁদতে পারবো না, পাবো না, সেই দিন হচ্ছে আমাদের দুঃখ। আর যেদিন কৃষ্ণ নাম করবো সেদিন দুঃখ কিসের? মরে গেলে দুঃখ নয়, এটা মায়ার সংসার বলে শাস্তি, তাই না? কারণ কেউ পৃথিবীতে বাঁচতে এসেছি আমরা, আগে বললাম, কেউ 50, কেউ 30, কেউ 40, কেউ গর্ভেতে নিবাস, গর্ভের মধ্যেই চলে যাচ্ছে। 100 বছর কেউ বাঁচে, কেউ পাচ্ছে কোচিং, কারণ খুব কম, খুব কম দেখলে 100 বছর সেই বাঁচে, তাছাড়া এর মধ্যেই চলে যায়, তার আয়ু শেষ, চলে যাচ্ছে। আর আমরা এতে সেতে বসে আছি এই সংসারের মধ্যে, আমরা ভাবছি আমরা যাব না, এই সংসার ছেড়ে কেন যাবে, এসেছি তো বলে না, এটা হচ্ছে মায়ার দাস। এই যা দেখছি এসব মায়া, কেউ ভালোবাসে না, বলে না আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, বলে না বাবা, কেউ ভালোবাসে না, একমাত্র ভালোবাসে সেই উপরওয়ালা, সেই ভালোবাসবে। পুতুল নাচ দেখেছেন তো, তারে দিয়ে পুতুল নাচায়, একজন নাচে কিন্তু উপরে নাচায়, আর আমরা নাচি। পুতুল নাচে, পুতুল কি নাচে? নাচে না, তার যোগ করে সে উপরওয়ালা নাচাচ্ছে, উপরে একজন থাকে মাচার মধ্যে, সে নাচাচ্ছে। ঠিক তাই আমরাও যা বলছি, নাচছি, করছি, যা করছি, সেই উপরওয়ালা নাচাচ্ছে, আমরা শুধু নেচে যাচ্ছি। আমাদের আয়ু শেষ, আমরা চলে যাব, এই সংসার ছেড়ে দিয়ে, সংসার ফেলে দিয়ে আমাদেরকে চলে যেতে হবে সবাই, কেউ থাকবে না, থাকার জন্য আসে নেই, এটা বাসা বাড়ি। আজ আছে কাল নেই, চাকরি নেন, যদি চাকরি হয় বাসাতে থাকে, যতদিন থাকবে ততদিন সে বাসাতে থাকবে, চাকরি শেষ সে বাসা ছেড়ে দিয়ে চলে যেতে হবে, তদ্রূপ। তাই যে কর্তা এ সংসার ছেড়ে চলে গেছে, গৌরহরির সঙ্গে যোগাযোগ করছে, তার আত্মার শান্তির জন্য আমরা সবাই মিলে একবার হরিধ্বনি উলুধ্বনি করব তার নামে। শ্রী প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল।
ভজনের বিষয় হচ্ছে ভক্তের ভগবান। ভক্তকে না, আজকে আমরা একটা কথা শুনবো ভক্ত গোবিন্দ ঘোষ, পরম ভক্ত। একদিন ভগবানের ইচ্ছা জাগলো। ভগবানের ইচ্ছা আছে বাবা, ইচ্ছা নেই? আমাদের মতো ভগবানের ইচ্ছা আছে, কিন্তু ভগবানের ইচ্ছা আমাদের ইচ্ছা এক নয়। প্রথমেই বললাম ভগবানের ইচ্ছা হলো যে আমি তো নীলাচলে যাব, তাই না? নীলাচলে যাব। তা এই এমন একটা ভক্ত চাই, ভক্তকে দিয়েই এই ভগবানের নাম পূরণ করব। তাই এমন ভক্ত কে আছে আমাকে দেখতে হবে। ও মা, খুঁজতে 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 দেখতে দেখতে ভক্ত পেয়ে গেল। কে? গোবিন্দ ঘোষ। হ্যাঁ, তা গোবিন্দ ঘোষকে আমাকে একটা পরীক্ষা করতে হবে। ভক্ত না ভক্ত? ভক্ত তখন সবাই বাবা, সবাই সাজা ভক্ত। হ্যাঁ, বড় বড় তিলক কেটেছে আর বড় বড় মাছ খাচ্ছে, গলায় মালা, সাজা ভক্ত। এরকম ভক্ত হলে তো হবে না, ভক্তের মতো ভক্ত হতে হবে। তা গোবিন্দ, তুমি তো ভক্ত হয়েছো, সর্বস্ব ত্যাগ করেছো। বলে হ্যাঁ প্রভু। তা তোমার মনে কি কোনো কামনা বাসনা আছে? বলে হ্যাঁ প্রভু, কামনা বাসনা নেই? মানুষ মাত্রই তো কামনা বাসনা, কামনার দাস। তা তোমার কি কামনা শুনে? প্রভু ভগবান চমকে গেল, আমার কামনা বাসনা কি শুনছে? প্রভু আমার আর কামনা বাসনা কি থাকবে? আমি তো একা, আমার কামনা বাসনা কিছু নেই। আমার একটাই বাসনা যে প্রভু আমি তোমার চরণের যেন দাস হয়ে থাকতে পারি, তোমার নাম কীর্তন নিয়ে সারা জীবন যেন থাকতে। গৌর হরি বল। বাবা, এই তো ভক্তের মতো ভক্ত, একে দিয়ে আমার নাম পূরণ করা। তাই গোবিন্দর হাতটি ধরে চলে যায়। গোবিন্দ সঙ্গ করি চলিছেন গৌরী হরি। গোবিন্দ সঙ্গে করি চলিছেন গৌর হরি। আর গোবিন্দ সঙ্গে করি চলিছেন গৌর হরি। দরশী দেশে বৃন্দাবন পরশিতে শ্রী বৃন্দাবন পরশিতে শ্রী বৃন্দাবন পরশিতে শ্রী বৃন্দাবন। আমি বৃন্দাবনে যাব। কৃষ্ণ আমি বৃন্দাবনে যাব। চাই কৃষ্ণ শিব বৃন্দাবনে যাব।
দুজন ভক্ত রাস্তাতে বেরিয়ে যাচ্ছে, তাহলে তারা কি বলতে বলতে যাবে? সংসারের কথা বলতে বলতে যাবে? যদি সংসারের মানুষ যদি দুজন কুপাই যায় হাট বাজার, তা তারা দুজন কি কথা বলবে? সংসারের কথা বলবে, যে এবছর ধানটা জলে জলে নষ্ট হয়ে গেল রে, আমার একবার রুইয়ে দিয়েছি পচে গেল, বিষ দিতে পারছে না। কিন্তু দুজন ভক্ত যাচ্ছে, তারা কি এই কথা বলবে না? তারা কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কাহিমা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব আমারে মা মহাপ্রভু মায়ের দিকে অগ্রসর হচ্ছে। কেন? নীলাচলে যাবে, শেষবারের মতো বাস্তবী থেকে প্রণাম জানিয়ে, মাকে প্রণাম জানিয়ে যাবে ওই নীলাচলের দিকে, ভক্তকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। মা পূর্বে জানতে পেরেছে যে আমার নিমাই আসছে। নিমাই, আয় আয় বাবা আয় আমার কাছে। মা বসে আছে, নিমাইকে দর্শন করবে। কতদিন দেখিনি নিমাইকে, সেই যে চলে গেছে সন্ন্যাস নিয়ে আর আসেনি। মা দাঁড়িয়ে আছে, নিমাই সামনে দাঁড়িয়ে, আর নিমাইকে বিপরীত দিকে বলছি, নিমাই এলি আয় বাবা আয় আমার কোলা, ওরে আমি তোকে কতদিন দেখি, আয় না আয় আমার সামনে আয়। নিমাই অবাক হয়ে গেল, কেন না আমি যে সামনে দাঁড়িয়ে, মা যে বিমুখ হয়ে আমাকে ডাকছে, কেন কি হয়েছে? এমন কি হয়েছে মায়ের বিপরীত দিকে ডাকছে? না আমি অনেকদিন আসিনি বলে কি রাগ করেছে? বাড়ির পুরাতন বৃদ্ধ ঈশান ছিল, ঈশানদাকে জিজ্ঞেস করলে, ঈশানদা মায়ের কি হয়েছে, এত রাগ কিসে? আমি তো সামনে দাঁড়িয়ে আর বিপরীত দিকে আমাকে ডাকছি কেন? ও এই কথা তুমি জানো না দাদা বাবু, খোকা বাবু তুমি জানো না, যেদিন যেদিন তুমি চলে গেছো সন্ন্যাসে, পরিত্যাগ করেছো নবদ্বীপ মাকে, এই দিন মা কি হয়েছে জানো? সারাদিন কিছু খাইনি, নবদ্বীপে প্রত্যেকটি বাড়ি বাড়ি কেঁদে কেঁদে বাড়ি আছে। তোমাদের বাড়িতে কি আমার নিমাই এসেছে? বলো না, তোমরা চুপ করে বসে আছো। আমার কি নিমাই এসেছে? বলো না, নিমাই নিমাই একবার সারা দে গো গোপাল রে, একবার সারা দে গোপাল। গোপাল
নয়নের মনি তুই ছাড়া কে আছে জানি তুই নয়নের মনি তুই ছাড়া কে আছে আমার সেই দিন তোমার জন্য কাঁদতে কাঁদতে সচিমায়ের চোখ দুটো যে অন্ধ হয়ে গেছে। একে মা দেখতে পায় না। মাগো, যে সন্তান চলে গেল নবদ্বীপে, পরিত্যাগ করে চলে গেছে, সচিমারা দুটি সন্তান হচ্ছে বিশ্বরূপ। প্রথম সন্তান হচ্ছে বিশ্বরূপ, সেও অনেকে বলে সর্প দংশনে মৃত্যু হয়েছে। মা বলে না, শাস্তি আছে। সেও ওই বড় বড় গ্রন্থ পড়ে পণ্ডিত হয়ে পরিত্যাগ, মাকে ছেড়ে সন্ন্যাস অবলম্বন করেছে। ঠিক নিমায়ও তাই, বড় হয়েছে, সেও চলে গেছে। সচিমায়ের স্বামী সেও মারা গেছে। আজকে দুঃখ ছিল না, যেহেতু নিমাই চলে গেছে, কোলের ছেলে চলে গেল, সব একে একে চলে গেল, দুঃখটা আরো বেড়ে গেল। কাঁদতে কাঁদতে সচিমায়ের চোখ দুটি অন্ধ হয়ে গেল। মা, এ তুমি কি করেছো? তুমি কেন বৃথা কেঁদেছো আমার জন্য? শাস্তি আছে, আমি বারবার বলেছি, আজও বলছি। কাঁদতে হয়েছে যদি কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবে, আরে নিমাই বলে কাঁদলে নিমাই। আমি বলেছি, আবার তোমাকে আজকে স্মরণ করে দিই। দেখো, কাঁদিলে নিমাই বলে নিমাই হারাবে, ওগো কাঁদিলে কৃষ্ণ তুমি পা
কৃষ্ণ তুমি পাবে কাঁদিলে হা কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে মাগো কেদো না মা বলে কেঁদো না না কেদো না মা বলে কেঁদো না মা অবন করে কেদো না মা বলে নিমাই বলে কেদো না মা নিমাই বলে কেঁদো না মা কৃষ্ণ বলে কাঁদবে কাঁদো কৃষ্ণ বলে নিমাই বলে কেঁদো না মা নিমাই বলে কেঁদো না মা নিমাই বলে কেঁদো না মা মা নিমাই বলে কাঁদবে কেন? যদি কাঁদতে হয় তো কৃষ্ণ বলে কাঁদো। কৃষ্ণ বলে কাঁদলে কৃষ্ণ পাবে, আর নিমাই বলে কাঁদলে নিমাই হারাবে। মা আমাকে বিদায় দাও মা, আমি তোমার আশীর্বাদ নিতে এসেছি। ওরে আমি তো আগে আশীর্বাদ দিয়েছি, বলি তুই সন্ন্যাস যেতে পেরেছিস। বেশ বাবা, তুই চলে যাবি, তোর বদনখানা আমি দেখতে পেলাম না রে। তুই কেমন আছিস? মা আমি খুব ভালো আছি। আরে তুই তো বলবি মায়ের মনটা নেবার জন্য, তুই বলবি ভালো আছি, কিন্তু তুই আমাকে বলিস আমি কি থাকতে পারি? আমি কি থাকতে পারি সন্তানকে ছেড়ে? বাবা তুই যাবি, সত্যি চলে যাবি। মা আমার যে অনেক কাজ আছে, আমাকে যে ভক্তকে উদ্ধার করতে হবে, বড় বড় ভক্ত বসে আছে মা আমার ভরসায়। বেশ বাবা যাস, তুই যা। তবে তুই পুরী ধামে যাস, পুরী ধামে গেলে আমি তোর যে খবর পাবো। এই নবদ্বীপ থেকে অনেক ভক্ত যাবে পুরী ধাম, তাদের কাছে আমি খবর পাবো আমার নিমাই কেমন আছে। বলে বেশ মা তাই হবে। মায়ের কাছে আশীর্বাদ নিয়ে, মায়ের কাছে আশীর্বাদ নিয়ে বাস্তব ভিটেকে প্রণাম জানিয়ে মা ওই চলে যায়। চলে যায় কোথায়? নারিব না রিব হেথায় রহিবারে আরামে বনা যাব হেতায় রহিবারে আরে নারিব না দিব হেতা রহিবারে আরামি এবারে যাব আমি বৃন্দাবন ভূমি। ওগো একটি বারে যাব আমি বৃন্দাবন ভূমি আর দেখিবারে যাব আমি বৃন্দাবন ভূমি কোথায় মোর কালিনী যমুনানি ডুব কোথায় গেলে আরে
নন্দ যশোদা কোথায় গেল শ্রীরাম সুদা কোথায় গেল শ্রীরাম সুদা কোথায় গেল শ্রীরাম সুদা কোথায় গেল রাম বলো রাম কোথায় গেল শ্রীরাম সুদা কোথায় গেল রাম বলো রাম কোথায় গেল শ্রীরাম সুদা তুমি বলো না কোথায় রইল আমার ও শ্রীরাম সুদা কোথায় গেল রাম বলো রাম কোথায় রইল আমার শ্রীরাম সুদা কোথায় গেল রাম বলো রাম কোথায় রইল আমার শ্রীরাম সুদা কোথায় গেল রাম বলো রাম কোথায় গেল রাম বলো রাম কোথায় গেল রাম বলো রাম ও নন্দ যশোদা ভক্তগণকে সঙ্গে করে চলে যায় নীলাচলের পথে। ওমা যেতে যেতে সুরধনী গঙ্গার তীরে একটা বটবৃক্ষ তলায় বসে পড়ল। কে? মহাপ্রভু। একে প্রভু তুমি এখানে বসে বললে? বলে দেখো ভক্ত, আজকে বেশ কয়েকদিন হলো যাত্রা শুরু করেছে। তখন তার বাস স্ট্যান্ড ছিল না, এত যা করতে হতো হেঁটে হেঁটে, তা ক্লান্তি হবে না? এখান থেকে এখনকার লোকে তারকেশ্বর যাচ্ছে জল দিতে শিবের মাথায়, অনেক আছে দেখবেন, কালকে জল ঢালবে। তা সাউরাপুলি থেকে তারকেশ্বর হেঁটে যাবে, আসার পর আর 7 দিন কোনো কাজ করবে না, বিশ্রাম নেবে, এইটুকু হাঁটা। আর মহাপ্রভু কত হেঁটেছে, ও তার নবদ্বীপ থেকে পানুরিয়া এসেছে, আসেনি? হেঁটে হেঁটে এসেছে। তাহলে আমরা হাঁটতেই পারি, আর আমরা ভক্ত হয়েছি, বড় বড় ভক্ত হয়েছি, হয়নি? বড় বড় তিলক কেটেছি, শিকা রেখেছি, কেশ মুন্ডন করেছি, এইসব থেকে ভক্ত বলা যাবে না। ভক্ত ভগবানের অভেদ অঙ্গ, ভক্তকে ভাগ করা যায় না। ভাগ করা যায়? হ্যাঁ, ভক্তকে বাবা ভাগ করা যায় না। ভক্ত ভগবানের অভেদ অঙ্গ, কারণ ভগবানকে ডাকলেই ভক্ত আসে। এখানে ভক্ত যে এসেছেন, জয়েকটা এসেছেন, কয়েকটা এসেছেন, তারাও ভক্ত, ভক্ত বলে এসেছেন, নামকে ভালোবাসে বলে এসেছেন। তাহলে এরা কিন্তু এই রাজ্যে, এই গণ্ডির মধ্যে যারা প্রবেশ করছে তারা ভক্ত। সে খুনি হতে পারে, সে ছিনতাই হতে পারে, সে ডাকাতি হতে পারে, কিন্তু গণ্ডির মধ্যে যখন ঢুকেছে সে কিন্তু আজকে ভক্ত। আজকে তাকে আমি ভক্ত বলবো। তা ভক্ত ভগবানের অভেদ অঙ্গ, ভক্তকে ভাগ করা যায় না। আপনারা দেখবেন, পরীক্ষা করে, এখন বাড়িতে তার কাঠে রান্না নাই, মায়েরা কাঠে রান্না করে না, এখন গ্যাসে রান্না করে। আবার সেই কি ম্যাজিক উঠেছে, তাই না? ওটা রান্না চটপট রান্না হচ্ছে। কে বাবা হাঁড়ি কড়াই মারছে আর কালি মারছে, কালি মারছে। আগেকার দিনে কাঠে রান্না, কিছু কিছু জায়গাতে কাঠে রান্না হয়, দেখেন কাঠ দাও দাও করে জ্বলছে, উনানের মধ্যে কাঠ ভরে দিয়েছেন, জ্বলছে। আচ্ছা একটু চিন্তা করুন, ওই কাঠ থেকে আমি আগুনটাকে আলাদা করব, ভাগ করব, তাহলে কি করতে হবে মা? না কাঠটাকে উনান থেকে বার করতে হবে, তাই তো? তাহলে উনান থেকে যদি কাঠটাকে বের করা যায়, আগুনটা কোথায় থাকবে? উনানের ভিতরে? বলে না, কাঠের মধ্যে আগুনটাও বেরিয়ে আসবে। তাই যেমনি কাঠা জ্বালানি কাঠ থেকে একটা আগুনকে ভাগ করা যায় না,
তেমনি ভগবানের সঙ্গে ভক্তকে ভাগ করা যায় না। ভক্ত ভগবানের অভেদ অঙ্গ। তার প্রমাণ হচ্ছে গোবিন্দ ঘোষ। এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা পেয়েও গোবিন্দ ওই ভগবানকে ছাড়েননি। দেখবো শেষ টেস্টে কি হবে। তা বলবে আমি এখানে বিশ্রাম নেব গো, বড় ক্লান্তি হয়েছে। এখানে বাহ বাহ, তাহলে এই গোবিন্দ ঘোষ দেখলে এইটা আমার সুযোগ। কি সুযোগ না, আমি ভক্ত হয়েছি। ভক্ত যখন হয়েছি ভগবানের তো চরণ সেবা করতে হবে। ভক্ত হলে তো হবে না, ভক্ত হয়ে নাম কীর্তন করতে হবে, নাম দিতে হবে, হরে কৃষ্ণ করতে হবে, আর ভগবানের সেবা করতে হবে। তাহলে এই একটা সুযোগ আমি তার ভগবানকে পেয়েছি। হরি বল, হরি বল। কাছে ছিল উত্তরীয়, এই উত্তরীয়তে এই পেরে দিয়ে মহাপ্রভু তাতে শয়ন করেছে। আহা, শয়ন করে কি করেছে জানেন? দেখছি এই সুযোগ আমি একটুকু চরণ সেবা করি। আমি তো সংসারী জীবনের লোক, হাতে কত কড়া পড়ে আছে আমার কাজ করে, আমি ওকে সেবা করতে যাব। যদি কোন রকম আঘাত পায়, আমার গৌহরি কষ্ট পাবে না, আমি সেবা দেবো না, আমি তার চরণে হাত দেবো না। শঙ্কিত করছে বলে কি হবে বাবা, দু ফোঁটা চোখে জল পড়ে গেছে ওই প্রভুর চরণে। প্রভু চমকে উঠল, একই গোবিন্দ তুমি কাঁদছো? তুমি সংসারে ফিরে যাবার জন্য কাঁদছো? না প্রভু, আমি আর সংসারে ফিরে যাব না। তবে তুমি কাঁদলে কেন? প্রভু আমি তো কাঁদিনি। কই? বলে না, দেখো তোমার দু ফোঁটা চোখের জল আমার চরণে পড়েছে। বলো প্রভু আমার আনন্দে। আনন্দে? কিসের আনন্দ? না না, তোমার আনন্দ নয়, তুমি কেঁদেছো। তুমি আমার কাছে লুকাতে পারবে না, বলো না তুমি সংসারে ভিড়ে যেতে চাও, যাও যাও, তোমাকে ছেড়ে দিচ্ছি না প্রভু। আমি যখন তোমার চরণে আমাকে সংসারের জীবনের আমি বড় আশা করেছি, আমি বড় আশা করেছি। আমি চোখে চরণে ছাড়া করা আমার চরণ ছাড়া চরণ ছাড়া করা করোনা গো আমি ওই চরণে আমায় চরণ ছাড়া চরণ ছাড়া করো আমি ওই চরণ হরি বল। আশা ধরি
চরণ ছাড়া চরণ ছাড়া করো করোনা গো ও গো এ জন্মে না ও গো জন্মে জন্মে হরি বল হরি বল কেন চরণ ছাড়া ছাড়া করো না গো। যেন এ জন্মে না যেন জন্মে জন্মে ওগো প্রভু জন ছাড়া চরণ ছাড়া চরণ ছাড়া করো না গো ও ভক্ত ফলে মানবে যেন চরণে ছাড়া ভগয় জনমে নাই জনমে জনমে ও গো বহু জন্মে আশাধারী ভগয় জনমে নাই জনমে জনমে ওলি ওই চরণে আশাধারে ওলি জন্মে নাই জন্মে জন্মে ওলি জন্মে নাই জন্মে জন্মে ওগো যেন চরণ ছাড়া চরণ ছাড়া করো না গো। প্রভু তুমি আমাকে চরণ ছাড়া করো না, আর আমার কিছু চাই না। ওই চরণের আমি দাস করে রেখো, এইটুকুই আমার আশা, আর কিছু না। ও তুমি চরণ সেবা করো, এই নাও তুমি আমার চরণ সেবা করো। ভগবান বাড়িয়ে দিয়েছেন ভক্ত সেবা করছে। ওমা হয়েছে কি জানি, যেমন এখানে কীর্তন হচ্ছে, যারা শুনেছে তারা এসেছে যে চল না কীর্তন শুনে আসি, আজকে কীর্তন দিচ্ছে অমুকের বাড়িতে হবে, উনি মারা গেছেন, তার পরিপ্রেক্ষিতে একটা কীর্তন হচ্ছে, চল না শুনে আসি। আর ওখানে একটা সুরধনী গঙ্গার তীরে বটবৃক্ষ তলায় শুয়ে আছে, ভগবান এসেছে, পার্শ্ববর্তী গ্রাম জেনে গেছে যে চল না যাবি না, হ্যাঁ ওই ভক্ত আছে ওখানে যাই, সুরধনী গঙ্গার তীরে। হ্যাঁ বাবা, সুরধনী গঙ্গা আবার কটা? গঙ্গা একটাই তো,
তাহলে সুরধনী গঙ্গার গঙ্গা কেন? বারবার বলছি সুরধনী গঙ্গার তীরে ভগবান। আমরা তো যাই কাটোয়া, তাই তো উদ্যানপুর স্নান করতে, তাহলে কোথায় চান করি? গঙ্গা। তাতে আবার সুরধনী বললো, বলে হ্যাঁ সুরধনী আছে, সুরধনী আছে। কোনটা? ওই গঙ্গাটাই, ওই যে কাটোয়া গঙ্গাটা গেছে ওটাই হচ্ছে সুরধনী। তবে কোথাটা নয়, কতটা সুরধনী না, সুরধনী হচ্ছে উদ্যান নবদ্বীপ থেকে কাটোয়া পর্যন্ত এই অবস্থাটি হচ্ছে সুরধনী, আর বাকিটি গঙ্গা। কেন না, মহাপ্রভু যখন দীক্ষা নিয়েছিলেন তখন ওই গঙ্গাতে ঝাঁপ দিয়ে কাটোয়াতে উঠেছিলেন। নবদ্বীপ থেকে কাটোয়া এসেছিলেন গঙ্গা পেরিয়ে, ওই যতটুকু পেরিয়ে এসেছেন ততটুকু হচ্ছে সুরধনী, আর বাকিটা সব গঙ্গা। তাই সুরধনী গঙ্গাতে শুয়ে আছে। মহাপ্রভু যাবে না? ভক্ত যারা তারা কি দেখতে না চায়? চল না আজ আমরা যাব। তবে ভগবানকে দেখতে গেলে, যেতে গেলে শুধু হাতে যেতে নেই। হ্যাঁ, কীর্তন শুনতে এলে শুধু হাতে নেই, আসতে নেই। তবে পয়সা কড়ি টাকা বলে না, ভক্তি মন নিয়ে আসতে হয়, মনটা ভক্তি ভাবে নিয়ে আসতে হয়। এসে বিচলিত হলে কীর্তন শোনা হয় না। মনটাকে স্থির করতে হবে, ভক্তি থাকতে হবে। ভক্তি না থাকলে গোবিন্দ পাওয়া যায় না। অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে। আপনি অহংকার করে গোবিন্দের জন্য সেবা নিয়ে গেলেন, সেই সেবাটা তুচ্ছ করে দিল, খেলো না। আর আপনি ভক্তি ভরে যদি নকুল দানা বা বাতাসা নিয়ে যান, গোবিন্দ সেইটাই আদর করে খায়। অভক্তের ভগবান নয়, ভক্তের ভগবান। তো চলো না যাই। তাই চলে যাচ্ছে, চলিল সকলি হরি হরি বলি, চলিল সকলি হরি হরি বলি, চলিতে সকলে হরি 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 বলে, চলছে সকলি হরি হরি বলে, আর মন মত চিত্ত হইয়ে তারা চলে, মন মত চিত্ত হইয়ে তারা চলে। আর কেহ নাচে কেহ গায়, কেহ হরি হরি রকি যায় রে দেহ ধোলাই গড়া গড়ি যায়, যায় রে কেহ দুলাই গলা করি যায়, হরি বলে চলেছে, আজ হরি বলে চলে, হরি বলে চলেছে, হরি বলে চলেছে, আজ হরি বলে চলেছে, আজ মুখে হরি হরি বলে তারা হরি বলে চলেছে, আজ হরি 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 বলে চলেছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে ও জোর হলো, এই মাইকটাকে ছাপিয়ে দিতে হবে। পারবো না, চেষ্টা করলে পারবো। দেখি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে, হ্যাঁ বেড়ে চার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। ভগবান চমকে গেল, একে
এ এত ভক্ত, আর ভক্ত শুধু নয় মা, যে যার বাড়িতে ছিল ফল তারা সবাই নিয়ে এসে সামনে রেখেছে। এ কি এত সব? বলে হ্যাঁ প্রভু, এই ভক্তরা এসেছে তোমার সেবা দেওয়ার জন্য। আমি সেবা দেবো? এত না না, আমি এত পারবো না, তুমি একটা আমার হাতে দাও। বলে না, তুমি যদি একটা ভক্তের সেবা করো সেই ভক্ত আনন্দিত পাবে, আর বাকি ভক্ত তারা তো খুশি হবে না। তোমাকে তো সকলকে খুশি করার প্রয়োজন। বলে বেশ, তাই তাই করো। তাহলে তাই যদি করতে হয় তর্জনী অঙ্ক ভাগ করে আমাকে তুলে দাও, সবারই খানি খানি করে আমাকে দাও, তাহলে সবাই হয়ে গেল। ওই গঙ্গার জল দিয়ে হাত ধৌত করে ওই দিয়েছি, একটু একটু করে নিয়ে সবাই দিয়ে দিয়েছে। যেমনি মহাপ্রভু পেয়েছে তেমনি প্রসাদ মহাপ্রসাদ হয়ে গেছে। মহাপ্রসাদ হয়ে গেছে, গঙ্গার জল দিয়ে হাত ধৌত করেছে, ধৌত করে আবার বাড়িয়েছে হাতটা। একে ভক্ত বললো, ও কি এই মাত্র তুমি সেবা করলে আবার হাতটা বাড়িয়েছে? বলো ও বাবা, বদ অভ্যাস তুমি জানো না ভক্ত কি না? বদ অভ্যাস আছে মা, আমাদের নেই? অনেকের আছে, দেখবেন আমাদের আছে। আমাদের বদ অভ্যাস কি? খাওয়া দাওয়ার পরে কাউরি ধূমপান করা অভ্যাস আছে, কেউ তাম্বুল খাওয়ার অভ্যাস আছে, হ্যাঁ, কেউ জোয়ান খায়, কেউ অনেক কিছু খায় না, খায় মুখশুদ্ধি নেয় খায়। তা প্রভুর তো তাই, তাহলে আমাকে একটু মুখশুদ্ধি দাও। তবে প্রভুর মুখশুদ্ধি কি? প্রিয় মুখশুদ্ধি হচ্ছে তাম্বুল বা হরিত, আর কিছু। তো ভক্ত বললে, প্রভু আমি পাবো কোথায়? আমি পাবো কোথায়? এই মাঝে, এই সুরধুনী গঙ্গার তীরের মাঝে, এখানে পার্শ্ববর্তী গ্রাম নাই, অনেক দূরে গ্রাম। তা আমি পাবো কোথায়? এখানে আমি তো কিছু আদিনি। মহাপ্রভুর হচ্ছে মাদুকুরি করা উপবাস, খুব ভালোবাসা। আপনি 5 ঘর ভিক্ষা করে ওকে সেবা দেন, খুব খুশি হবে। আপনি চাল কিনে এনে যদি দেন তাতে খুশি হবে না। 5 ঘর ভিক্ষা করতে অন্তত, যেই জন্য জানেন না, গৌর যখন হরিবাসর হয় 5 ঘরে ভিক্ষা করে। ভোগারিতে আছে, আমি ভিক্ষা করে এনেছি প্রভু, তুমি গ্রহণ করো। ভিক্ষা ছাড়া ভালোবাসে না, ভিক্ষা করে গোবিন্দের সেবা হয়। তা তুমি যাও মাধুকরী করো। বলো বাবা, মাধুকরী করতে যেতে হবে? বলে হ্যাঁ, তুমি আমার মনোবাসনা পূর্ণ করো, ভক্ত হচ্ছ, বেশ প্রভু তাই হবে, তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। এই ভক্ত থেকে বিরাজ, এই ভক্ত থেকে নিয়ে তুমি বিরাজ করো, আমি ততক্ষণ আমি পূর্ণ করছি। হ্যাঁ, তাই গোবিন্দ ঘোষ চলে যাচ্ছে, তরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, তরা করি গোবিন্দ গ্রামেতে চলিলা, মাধুপুরি করিলা, প্রভু তোরে মুখ শুধু মাধুপুরি করিলা, আর প্রভু তোর মুখ শুধু মাধুপুরি করিলা, প্রভু তোরে মুখ শুধু মাধুপুরি করিলা। আমার একটি হরি তো কি দাও, একটি হরি তো কি দাও, একটি হরি তো কি দাও গো, একটি হরি তো কি দাও গো, আমার প্রভুর সেবার লাগি একটি হরি তো কি দাও, আমার প্রভু সেবার লাগি একটি হরি তো কি দাও গো। একজন ভক্ত হলো, আমি দেব গো। যারা ভক্ত তারা কি থাকতে পারে যে গোবিন্দ আমাদের সেবাবে? আমি দেব ভক্ত, আমি দেব। যে ভক্ত গেছে হরিতকি আনতে, আর সে ভক্ত ভিক্ষা করছে, সে দেখলো ও বাবা একটা হরিতকি আমি যদি আজকে নিয়ে যাই, আজকে তো হয়ে যাবে, আর 2 দিন থাকবো বললো, যদি আবার পুনরায় ভক্তরা আসে সেবা দিতে, তাহলে আবার তো হরিতকি চাই, চাই না? তাহলে আমি 2 করে যাই, ভিক্ষা মাধুকরী করি, আজকে একটা দেবো, পরের দিন আবার একটা দেবো। আমায় 2টি হরিতকি দাও, 2টি হরি তো কি দাও গো, আমায় 2টি হরি তো কি দাও, বলে আমার প্রভুর সেবার লাগি 2টি হরিতকি দাও, বলে আমার প্রভুর সেবার লাগি 2টি হরি তো কি দাও গো। ভক্ত 2টো হরিতকি দিয়েছে, এই একটা হরিতকি কি করে নিয়ে এসেছে? হ্যাঁ, হরিতকি লইয়া প্রভুর কাছে আসিলা, দুটি হরি তো কি লইয়া প্রভু কাছে আসিলা, একটি প্রভু করে দিলা একটি কাছে রাখিলা, একটি প্রভুর করে দিলা একটি কাছে রাখিলা, একটি
প্রভুর করে দিয়েছে আর একটা অঞ্চলের মধ্যে গুটিয়ে রেখেছে। অন্তরে জানি লাহরি, অন্তরে জানি লাহরি, অন্তরে জানি লাহরি, অন্তরে জানি লাহরি, ওই গোবিন্দের চাতুরালি অন্তরে জানি লাহরি, চাতুরালি চাতুরালি অন্তরে জানি লাহরি, গোবিন্দের চাতুরালি অন্তরে জানি লাহরি। গোবিন্দের কাছে কেউ চাতুরি করতে পারে? হ্যাঁ, এই যে আমরা এখানে কি করছি সব দেখতে পাচ্ছি, সব লিখিত করছে। আমরা জানছি হয়তো লুকিয়ে কি করলাম ও দেখতে পেল না, তা নয়। আপনি জলে নেমেছেন, জলে নেমে আমি পাড়ে দাঁড়িয়েছি, আপনি ডুব দিয়েছেন, ডুব দিয়ে এক ঢোক জল আপনি খেয়েছেন, আমি বুঝতে পারলাম না যে আপনি ডুবে জল খেয়েছেন। কিন্তু ঠিক সে জানতে পেরেছে নারায়ণ যে তুমি এই ডুবে এক ঢোক জল খেয়েছো, তো তার কাছে তুমি, হ্যাঁ, তার কাছে তুমি চাতুরালি করছো। বেশ দেখি পরীক্ষা করছে, সব পরীক্ষা ভগবানের পরীক্ষা, ভগবানের কাছে কোনো জিনিস লুকাবার জন্য। ওমা, সেই দিনটা চলে গেল। আবার কি হয়েছে? দেখিতে দেখিতে দিন কাটিয়া গেল, কাটিয়া গেল, পরের দিন নেই কথা ভক্তগণ আসিল, ভক্তগণ দেখিতে দিন কাটিয়া গেল, পরের দিন নেই কথায় ভক্তগণ আবার আসিল। আবার ভক্ত সেই ফল ফল এনেছে, আবার রেখেছে সাপে, সাপে রেখে গঙ্গা জল দিয়ে হাত ধৌত করে তর্জনী অগ্রভাগ করে গোবিন্দের হাতে তুলে দিয়েছে। গোবিন্দের হাতে তুলে দিয়ে যেমনি পেয়েছে প্রসাদ, মহা মহাপ্রসাদ হয়ে যাচ্ছে। আবার গঙ্গা জল দিয়ে হাতটা ধৌত করে আবার মুষ্টি বানিয়েছে। ওমা, আজকে দেরি হলো না। এই যেদিন না মুষ্টিটা বানিয়েছে সঞ্চয় ধন, যেটা কালকে মাধুকরী করে এনেছিল, তাড়াতাড়ি অঞ্চল থেকে বের করে আমার ভগবানের হাতে দিয়েছে। ভগবান দেখে চমকিত, লেখে তুমি ভক্ত? বলে হ্যাঁ। এ হরিধনী তুমি পেলে কোথায়? কেন না, কালকে আমি যে হরিধনী চাইলাম, তুমি বেলা গড়িয়ে গেল, আমাকে সেবা দেওয়ার পর কত দেরি করে তুমি আমাকে হরিধনীটি দিলে। প্রভু, আমি যে কাল মাধুকরী করতে গেছিলাম বহু দূরে, বেশ তা নেই গেলে, কিন্তু আজকে বলার সঙ্গে হাত পাততে পাততে তুমি দিলে। বলে প্রভু, কালকে আমি দুটো মাধুকরী করেছিলাম, আমি সঞ্চয় করে রেখেছিলাম আজকের দিনের জন্য। বাহ, তুমি এই না ভক্ত, তুমি এই না ভক্ত। কিসের ভক্ত তুমি? সর্বস্ব ত্যাগ করেছো, এখন সংসারের মায়া ভুলতে পারো, এখন সঞ্চয় করতে লেগেছে। সঞ্চয় করবে কারা? যারা সংসারের মধ্যে বন্দী হয়ে আছে, সংসারের মধ্যে আবদ্ধ হয়ে আছে, তারা করবে সঞ্চয়। তুমি না সন্ন্যাসী, সর্বস্ব ত্যাগ করে সঞ্চয় করছো। সন্ন্যাসী নাহি আছে মোর সঞ্চয়ের অধিকার, সঞ্চয়ের অধিকার, সন্ন্যাসী নাহি আছে মোর সঞ্চয়ের অধিকার, সঞ্চয়ের অধিকার, সন্ন্যাসীর নাই আছে মোর সঞ্চয়ের অধিকার। তুমি কিসের সন্ন্যাসী? তুমি আজকে আনবে যেটুকু পারবে রন্ধন করে গোবিন্দ সেবা দিয়ে সেবা প্রসাদ পাবে। কালকের কথা কালকে চিন্তা করবে, কেন তুমি সঞ্চয় করবে? সঞ্চয় করবে যারা সংসারের মধ্যে আবদ্ধ তারা। যাও, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আছড়ে পড়ল প্রভু।
মাননীয় ভক্তমণ্ডলী ভক্তবতী মা, আমরা জানি যে আমি যদি অন্যায় করি আমাকে পাপের প্রায়শ্চিত্ত ফল ভোগ করতে হবে, অভিশাপ ফল ভোগ করতে হবে। শুধু আমাদেরকে মানব দিকে বলি না, আমাদের ভুল ধারণা। যদি একটা অপরাধ করে ঋষি, তাকেও পাপের প্রায়শ্চিত্ত ফল ভোগ করতে হবে। যদি করে ভগবান, তাকেও প্রায়শ্চিত্ত করতে হবে। যদি না মানব করে, তাকেও করতে হবে। একদিন শিক্ষা দিল, শোনো, একদিন লক্ষ্মী শয়ন কক্ষে নারায়ণ সেবা করছে, শয়ন করে আছে। আহা, দৃশ্য দেখো। আর লক্ষ্মী তার পদ সেবা করছে, পদ সেবা করছে। মাগো, আগেকার দিনে স্বামীদের স্ত্রীগুলা পদ সেবা করত, এখন করে না, এখন উল্টো হয়ে গেছে। এখন মনে হয় কিছু ওই বাবারাই মাদের পদ সেবা করে, তাই না? পদ সেবা না করে শয়ন করতো না। শয়ন কক্ষে এক জায়গায় শয়ন করলে যখন শয়ন করে তখন প্রণাম করে, আবার সকালবেলায় যে প্রণাম করে ওঠে। আর আমাদের তো প্রণাম তো দূরে নয়, যে দু চার খান ল্যাপ দিয়ে তারপর উঠে আসে। এই তো এখন সে কলি যুগটা ঠিক আছে, কিন্তু পাল্টিয়ে গেছে, মানুষের মনটাই পাল্টে গেছে। তা লক্ষ্মী শয়ন করেছে নারায়ণ, লক্ষ্মী তার সেবা করছে। আহা, কি দৃশ্য! আর নারায়ণ আরো সেবামগ্ন হয়ে আছে। দ্বারে গেলেন অতিথি, কে গো? ভিগমণি। সব বললেন, স্তুতি করলেন, নারায়ণ নারায়ণ বলে ডাকলেন, কিন্তু নারায়ণের ডাকটা গেল না, নারায়ণ কানে গেল না। কেন? সেবামগ্ন ঘুমিয়ে আছে, তাতে পদসেবা করছে, আরো ঘুমিয়ে যাচ্ছে। ভিতরে প্রবেশ করে জাগ্রত করলো, কে? লক্ষ্মী। স্বামী, স্বামী, ওঠো, জাগো, দেখো আমাদের দ্বারে অতিথি এসেছে, মুনিবর এসেছে, একবার ওঠো না, ওঠো। যেপটি না জাগ্রত করছে নারায়ণ, যেপটি না আঁখিটা খুলেছে, ওমা দেখলে সামনে ভিগমণি, ভিগমণি মুনিবর প্রণাম। বলে হ্যাঁ, তুমি প্রণাম করবে সেটা জানি, কিন্তু তুমি যা করেছো তোমাকে পাপের প্রায়শ্চিত্ত ফল ভোগ করতে হবে। আমি তোমাকে অভিশাপ, যেদিন অভিশাপ দিয়ে গেল লক্ষ্মী আজকে পড়ল ওই ভিগমণির চরণে। মুনিবর, এত বড় অভিশাপ তুমি দেবে না। বলে কেন? না একটু সেবামগ্ন হয়েছে। বলে হ্যাঁ, ও যদি সেবামগ্ন হয়ে থাকে তাহলে এসব ভক্তদের কি হবে? ওকে অভিশাপ ফল ভোগ করতেই হবে। মুনিবর, অভিশাপ যদি ফল ভোগ করতে হয় তুমি আমাকে দাও, আমি মাথা পেতে। কেন? মুনিবার, ও তো অভিশাপ যদি ফল ভোগ করতে আমার জন্য সেবামগ্ন হয়েছে, আমি পদসেবা করেছি। তুমি আমাকে অভিশাপ দাও। বলো না, চিনে সরিয়ে দিল। আবার মুনিবর চরণ ধরে বলল, যদি বর অভিশাপ দিতে হয় মুনিবর তুমি আমাকে দাও, আমি পদসেবা করেছিলাম বলে তো ঘুমিয়ে পড়েছে, তুমি আমাকে দাও। বলে না, একজন অভিশাপ আর একজন ফল ভোগ করতে পারে না, ওকেই করতে হবে। ঢিলে সরিয়ে দিয়ে ওই মুনিবর কি করেছে? বুকে লাথি মেরেছে। দেখবেন নারায়ণের বুকে দুটি লাথি আছে, পদচিহ্ন আছে। কার দেওয়া? ভিগমণির দেওয়া। ভিগমণি দুটি লাথি মেরেছিল বুকে, নারায়ণের বুকে, এখনো আছে। পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র বালি রাজাকে আড়াল থেকে বধ করেছিল, করেনি? আড়াল থেকে, গাছের আড়াল থেকে রামচন্দ্র তীর যোজনা করেছিল বালি রাজাকে। বালি রাজার ছেলের নাম হচ্ছে অঙ্গদ। অঙ্গদ একদিন রামচন্দ্রের কাছে এসে বলল, প্রভু তুমি যা করেছো ঠিক করনি, তুমি না ভগবান, তুমি ভগবান হয়ে তোমার এক ভক্তকে তুমি বধ করেছো, এই না তুমি ভগবান। ভগবান দেখলো, তা তো আমি তো অন্যায় করেছি, আমি বড় অন্যায় করেছি, ভগবান হয়ে আমি বুঝতে পারি নাই, বধ করেছি। বলে বেশ অঙ্গদ,
আমি তোমার মনোবাসনা পূর্ণ করবো। বলো তুমি কি চাও? বলে আজ আমি কিছু চাই না, আমি চাইবো যেদিন তুমি সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে আসবে, বলো আমি যা চাইবো তুমি দেবে। বলে হ্যাঁ তাই দেবো, তাই দেবো। তথাস্তু। সীতাকে উদ্ধার করে অযোধ্যায় ফিরে এলো। ফিরে এসে অঙ্গদকে ডাকলো, অঙ্গদ দেখো আজকে তোমার আমি মনোবাসনা পূর্ণ করবো। ভগবান বলো তুমি কি চাও? বলে প্রভু আমি আর কি চাই, তুমি তো আমার পিতাকে বধ করেছো, সে চলে গেছে, আর আমি ফিরে পাবো না। কিন্তু আমি এই বলতাম যে যেভাবে তুমি আমার পিতাকে বধ করেছো আমি সেইভাবে আমি তোমাকে বধ করতে চাই। দাঁড়াও তুমি আমার সামনে, দেখি তুমি তুমি আমার পিতাকে বিনা দোষে বধ করেছো, আমি তোমাকে করব। লক্ষণ ছিল দাঁড়িয়ে, সে সহ্য করতে পারে। অঙ্গ আমি তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেবো তীর যোজনা করে। আমি থাকতে তুমি আমার দাদাকে বধ করবে, এত বড় তোমার সাহস? দাদাকে আমি কত ভালোবাসি, পিতৃ সত্য পালনের জন্য চতুর্দশ বছর বনবাসে কাটিয়েছি দাদার সঙ্গে, আর সেই দাদাকে তুমি বধ করবে? বিভীষণ বের করেছে কি কোন তোমাকে শেষ করবো। বনের পশু হনুমান সেও তুলেছে গদা, আজ তোমাকে শেষ করব। যে আমার ভগবানকে তুমি বধ করবে, দেখবে ভগবান আমার কেমন। বনের পশু ওই হনুমান বুক চিরে দেখালেন রাম সীতাকে। দেখো আমি ভগবানকে কোথায় রেখেছি, দেখো দেখো আমি কোথায় ভগবানকে রেখেছি, বুকের মাঝে আমি ভগবানকে ছাড়তে পারিনি। মাগো যে বনের হনুমান যে বাক শক্তি নেই সে রেখেছে বুকের মাঝে, আর আমরা রাখতে পারি না ভগবানকে। ইচ্ছা করি না, সংসারে মাতারা ভগবান ভুলে গেছে। যাও তদাস্তু, তোমার বনবাসনা পূর্ণ করব। আগত দাপর যুগে কৃষ্ণ অবতারে তুমি হবে ব্যাগ আর আমি হব কৃষ্ণ। তোমার হাতেই আমার মৃত্যু। তো ব্যাগ তীর যোজনা করেছিল কৃষ্ণের চরণে, ব্যাগ তীর যোজনা করে, তাহলে ভগবান মারা গেছে, ভগবান পাপের প্রায়শ্চিত্ত ফল ভোগ করেছে। তা ভক্ত তুমি মানব, তুমি পারবে না। যাও আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। কি অভিশাপ? না এই সুরধনী গঙ্গাতে একা একা নির্বাসিত জীবন কাটাবে, নির্বাসিত জীবন কাটাবে আমার প্রভু। এত বড় অভিশাপ তুমি আমাকে দিও না, আমি তোমার ভক্ত হয়ে এসেছি, আমাকে একা জীবন কাটাতে দিও না। তুমি তুমি নিয়ে এসেছো বলে না না যে পাপের প্রায়শ্চিত্ত ফল ভোগ করতে তোমাকে হবে, এই নির্বাসিত জীবন কাটাতে হবে। বেশ তাই হবে প্রভু। আমি যদি নাম কীর্তন করে থাকি, আমি যদি হরি নাম করে থাকি, আমি যদি ভক্তের ভগবান হয়, তাহলে আমার ডাকে তোমাকে সাড়া দিতে হবে, আসতেই হবে। ভগবান নির্বাসিত জীবন দিয়ে চলে গেল, বেশ কয়েকদিন হলো না। তাই দেখলো আমি চোখের জলে ধুয়ে দেব চরণ দুখানি। আমি চোখের জলে ধুয়ে দেব চরণ দুখানি। আমি চোখের জল ধুয়ে দেব
জল দিয়ে তোমার চরণ একটুখানি ধুয়ে দেবো। আমি যে অপরাধ করেছি, তুমি আমাকে নির্বাসিত জীবন দিয়ে যেও না। এসো এসো, তুমি দেখা দাও। এক কৃষ্ণ নামে যত পাপ হবে, পাপের সাধ্য নাই তত পাপ করে। হ্যাঁ, এক কৃষ্ণ নামে যত পাপ হবে, পাপের সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ নাম করলে যত পাপ আছে সব ভরে যায়। বাহ, খুব মজা। তাহলে আমরা কতবার ডাকছি, কত কাঁদছি, কত ডাকছি, আমাদের পাপ তো ধুয়ে যাচ্ছে না, পাপ জমা হচ্ছে। তবে মা আমরা ডাকার মতো ডাকতে পারি কি? আমাদের যদি বাড়ির কেউ মারা যায় কত কাঁদি, চোখের জলে বুক ভেসে যায়, কত কাঁদি, বারবার কাঁদি, যতদিন মনে থাকে ততদিন কাঁদি। কিন্তু সেইভাবে আমরা কাঁদি ভগবানের জন্য। একবার কেঁদেছি? কেউ বুকে হাত দিয়ে বলুন। আমি আমার ছেলেটা মারা গেছে কত কেঁদেছি, হাউ হাউ করে কেঁদেছি, শুকিয়ে গেছে শরীর, কিন্তু ভগবানের জন্য কেঁদেছি। একবার চোখে জল ফেলেছি, তাহলে ভগবান আসবে কেন? তাহলে পাপ ধুয়ে যাবে কেন? ডাকার মতো ডাকতাম, ডাকার মতো ডাকতাম। যখন কৃষ্ণ বলে ডাকবো, কাঁদবো, তখন কৃষ্ণ ছবি ছাড়া আর কিছু আসবে না, তবেই হবে ডাকা। আর আমি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছি, আমার সংসারে সবাইকে দেখতে পাচ্ছি, এ কি ডাকা হলো? ডাকা নয়। তাকে ডাকার মতো ডাকলে সে ভুলতে পারে না, সে আসবেই আসবে। তাকে ভক্ত ঠিক তাই এমন ভাবে দেখেছে, ওমা ওই মহাপ্রভুর আসন টলমল করছে। বেশ কয়েকদিন পর দেখলো যে ভগবান তো দেখা দিল না, এলো না। তাহলে আমি বাবা এক কাজ করি, আমরা এই জীবন দেখবো, কি করবো? কৃষ্ণ নাম করে যদি ভগবানকে পেয়ে যদি হাতছাড়া হয়ে যায়, এই জীবন কি করবো? আর তো সংসার ফিরে দিতে পারবো না। তার চাইতে সুরধনী গঙ্গার তীরেতে যদি ঝাঁপ দিই, আত্মহত্যা করে, তাহলে তো শান্তি পাবো। এই জ্বালা যন্ত্রণা থেকে তো দূরে থাকবে। এই মনে মনে বাসনা করলেন, আর যেদিন না বাসনা করলেন, মনে মনে ঠিক করলেন, আর গৌর হরি জানতে পারলেন যে আমার ভক্ত আত্মহত্যা করতে চলেছে। তবে আমি আত্মহত্যা করবো ঠিক, আর কোনো ব্যাধি, কিন্তু একবার যদি আমি তোমাকে দেখে করতে পারতাম, তাহলে আমার শান্তি হতো। তুমি দেখা দিলে না, যেমনি সুরধনী গঙ্গার তীরে যাচ্ছে ঝাঁপ, যেমনি না ঝাঁপ দিয়েছে, এদিকে অন্তর্যামিনী গোবিন্দ কি করছে? একটা পুরা কাঠ, সে কাঠের মধ্যে লিখে দিয়েছে তারক ব্রহ্মর নাম। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে 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 রাম হরে রাম, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। যেমনি না ডুব দিয়েছে মা, একটা কালো রঙের কান ভাসতে ভাসতে এসে তার অঙ্গিতে মেরেছে। এই আঘাত মেরে পদক্ষেপ করছে, বিষ্টন করছে, বিষ্টন করে বলে দিল যে ভক্ত তুমি আমাকে নিয়ে চলো, তোমার ডাকে সাড়া দিয়েছে। কি যেন একটা শব্দ বললো না, কে কি বললো না? ওমা আপনারা শুনতে পেয়েছেন?
এখান থেকে কে কি যেন বলে উঠলো, ও ওই কাঠটা পদক্ষণ করতে করতে প্রতিধ্বনি হলো যে তুমি আমাকে নিয়ে চলো, ভক্ত তোমার ডাকে সাড়া দিয়েছে ভগবান। কেউ তো নেই, কে বললো? দেখলো ওমা একটা কালো রঙের কাঠ, এই কাঠটাকে নিয়ে সব তুললো, তুলে দিলে পুরা কাঠ। যখন বললো নিয়ে ওমা বুকে জড়িয়ে ধরে ওই কুঠির করেছে একটা নির্মাণ, তাল পাতা দিয়ে একটা কুঠির করছে বেঁচে থাকার জন্য। তা দেখলে কাঠটাকে এই আসল ভিতরে ঢোকাবো না, ভিতরে ঢোকাবো না, ওই ছুঁড়ে ফেলে দিল, তাচ্ছিল্য করে, তাচ্ছিল্য করেছে কাঠটাকে, ফেলে দিল। বসে থাকতে থাকতে ওমা সেই ভগবান এসেছে। আর ভগবান আস্তে আস্তে একটা ছোট্ট বাচ্চা ছেলেও এসেছে সামলা রঙের। ভগবান বলল, কই গো ভক্ত, আমি এসেছি। প্রভু তুমি এসেছো, আমি জানি তুমি আসবে, আমি জানি তুমি আসবে। কই কাঠটা, কই কাঠটা, কাঠটা দেখবে প্রভু? হ্যাঁ কাঠটা দেখবে। আমি জানি, আমি শুনেছি তারে ডাকার মতো ডাকলে তাকে পাওয়া যায়, তবে ডাকার মতো ডাকতে হবে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। পাওয়া যায়
শুনেছি কানে। তাই প্রভু, ওমা দাও দাও তোমার কাঠটা দাও তো। ওই যেমনি কাঠটা এনেছে, কাঠটা তো হয়নি, কালুয়া পাথর হয়ে গেছে। কাঠটা আজকে কালুয়া পাথর হয়ে গেছে। ওমা এ কি অসম্ভব! কাঠ কোনোদিন পাথর হয়? আমরা দেখেছি কোনোদিন কাঠকে পাথর হতে? কোনোদিন হয়। তবে হ্যাঁ মা, ভগবানের স্পর্শ হলে কাঠ পাথর হয়। আমাদের স্পর্শ তো হবে না, ভগবান যদি হাত দেয় হবে। তার প্রমাণ আছে এই নানুর চণ্ডীদাস, যে ধুপার মেয়েতে কাপড় কাচতো, সেটা কাঠ। তা সেটা কালী জানাতে তোলা আছে, সেই জল থেকে তুলে নিয়ে এসেছে। তা সেই কাঠটা আজকে পাথরে পরিণত হয়েছে। আমি নিজের চোখে দেখে এসেছি। থানার কাছে যে রক্ষা কালী আছে, সেই কালীতলাতে যদি কেউ গিয়ে থাকেন দেখবেন, খুঁটে দেখবেন কাঠ হয়ে গেছে, পাথর হয়ে গেছে। সেই কাঠটা পাথর হয়ে গেছে। কারণ না, বাসুদেব মন্দিরে যে ভগবান ছিলেন, সেই ভগবান হাত দিয়েছে। ওই রানী চণ্ডীদাস এমনি জনসাধারণ মানুষ নয়, সে ভগবান। তার দেওয়া কাঠটা আজকে পাথর হয়েছে। এই কাঠটা পাথর হয়ে গেছে, পাথর হয়ে গেছে। দাও দাও, সেই কালো রঙের ছেলেটা মূর্তি তৈরি করেছে, মূর্তি বানিয়েছে, মূর্তি তৈরি করেছে। আড়ালে নিয়ে গিয়ে একটা মূর্তি বানিয়ে দিয়েছে। কি মূর্তি? না মূর্তি বাবা, একটা গোপাল, একটা গোপীনাথ, পাথরের গোপীনাথ বানিয়ে দিয়ে, এই নাও গো, এই নাও তুমি তোমার গোপীনাথ। গোপীনাথকে দিয়ে সেই বালকটি অদৃশ্য হয়ে গেল। সেই গোপীনাথ এসেছিলেন, নিজের হাতে গোপীনাথ তৈরি করে দিয়ে মূর্তি বানিয়ে দিল পাথর কেটে। ভগবান বললে নাও, এর মধ্যে আমি বিরাজ করব, তুমি তুমি প্রাণ প্রতিষ্ঠা করো, একে তুমি নিয়ে যাও, সেবা পুজো করবে, এর মধ্যে আমি বিরাজ করব। মানুষের ধারণা ভুল, বলে না প্রভু স্বয়ং ভগবান থাকতে আমি এই পাথরের ভগবানকে আমি বুঝি না, আমি জানি না, আমি পাথরের ভগবান জানি না, আমি তুমি থাকবে। বলে দেখবি এই পাথর আর আমি কি, দেখবি পাথরের মধ্যে আমার তফাৎটা কি? তাহলে দেখ দেখ রে নয়ন নয়ন মিলিয়া, দেখ রে নয়ন নয়ন মিলিয়া, নয়ন নয়ন মিলিয়া, নয়ন নয়ন মিলিয়া, একই মানে হরি বলে, হৃদয় পটে হরি বলে, বাহিরে গোপীনাথ, ভিতরে গোপীনাথ, বাহিরে গোপীনাথ, ভিতরে গোপীনাথ, বাহিরে গোপীনাথ, ভিতরে গোপীনাথ, গোপীনাথ নানা রঙে, আমি সদাই দেখি গোপীনাথে, সদায় গোপীনাথ দেখি, সবাই গোপীনাথ দেখি, দিকে ফিরাই আঁখি, সদাই দেখি গোপীনাথে, ফিরায়াছি সবাই গোপীনাথ দেখি। যাও এর মধ্যে বিরাজ করো, আর এর মধ্যে বিরাজ নাই। আজ থেকে তোমাকে বলে দিলাম, তুমি সংসারে ফিরে যাও, বিবাহ করো, বিবাহ করে প্রাণ প্রতিষ্ঠা করে একে সেবা করে, এর মধ্যে আমি বিরাজ করবো। প্রভু আবার বলে, হ্যাঁ তুমি যাও, আমি বলছি। প্রভুর কথা শুনে বিবাহ করলো স্ত্রী চন্দ্রাবলীকে। যেদিন চন্দ্রাবলীকে বিবাহ করেছিল সেদিন প্রতিজ্ঞাবদ্ধ করেছিল, চন্দ্রাবলী আমি তোমাকে 100 বিবাহ করতে পারি। কি বলো না, তুমি যদি আমার গোপীনাথের সেবা দাও তাহলে তোমার সঙ্গে হবে আমার বিবাহ। বলে হ্যাঁ, তিনি সত্য করলো। সেই দিন থেকে সংসার করলো, সংসারে ডুবলো। সংসারে থাকতে থাকতে গোপীনাথের সেবা দিতে দিতে একদিন চন্দ্রাবলী এসে বলল, গোপীনাথ ভক্ত, আজ থেকে তোমার গোপীনাথের সেবা হবে না। বলে কেন, কেন সেবা হবে না? তুমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলে। বলে আমি করবো, তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও তাহলেই তোমার গোপীনাথের সেবা হবে, নিতে করবো। বলে তথাস্তু, করবে? বলে হ্যাঁ, যাও তোমার পুত্র সন্তান।
সেই দিন পুত্র সন্তান লাভ করল। সেই পুত্র সন্তানটির নাম লাগলো গোপীনাথ। ওই পাথরের গোপীনাথের অনুষ্ঠান বেশ যেতে যেতে থাকতে থাকতে ওই পুত্রকে পেয়ে পাথরের গোপীনাথের সেবা বন্ধ হয়ে গেল। সেবা বন্ধ হয়ে গেল কঠিন অসুখ হয়ে। একটা কঠিন অসুখ হলো চন্দ্রাবতী। ছেলেটার সবে 5 বছর। প্রভুর কি পরীক্ষা খেয়েছে? প্রভুর অসুখ পরীক্ষা। স্ত্রী চন্দ্রাবলী কঠিন অসুখে সেই যে ওই ভক্ত কত কাঁদলো যে প্রভু তুমি যদি এই লীলা করবে, তুমি যদি এই খেলা খেলবে, তাহলে তুমি কেন সংসার করতে বলেছিলে আমাকে? আমি তো বেশ ছিলাম, তুমি সংসারে পাঠিয়ে দিয়ে সংসারে ডুবে দেওয়ার মধ্যে তুমি এই খেলা খেলে দিলে, তুমি আমার স্ত্রীকে তারপরে এই পুত্রটিকে দিয়ে আমি কোন দিকে যাই প্রভু? আমি কোন দিকে যাই বলি? 5 বছরের ছেলেকে দিয়ে ভিক্ষা করে করে সেই ছেলেটিকে মানুষ করে। আর গোপীনাথের দরজা বন্ধ হয়ে গেল, আর গোপীনাথের সেবা দিতে পারলো না, স্মৃতিভ্রম হয়ে গেল। গোপীনাথ দরজা ভিতরে ঢুকে আছে, তার প্রাণ প্রতিষ্ঠা করেছে, তার দরজা খুলে না, সেবা নেই, খাওয়া দাওয়া কিচ্ছু নেই। ওই গোপীনাথ দেখলো আমাকে যদি ওই ভক্তের কাছে সেবা নিতে হয়, তাহলে গোপীনাথকে কেড়ে নিতে হবে, ওর পুত্র গোপীনাথকে আমাকে কেড়ে নিতে হবে। আমি যদি পুত্র গোপীনাথকে কেড়ে নিই, তাহলে হবে আমার সেবা। একদিন হঠাৎ ওই পুত্র গোপীনাথ মারা গেল, আরো পাগল হয়ে গেল ভক্ত। প্রভু এ তুমি কি খেলবে? এ তুমি কি খেলা খেলেছ? তুমি একে একে দিয়েছো, আবার একে একে তুমি কেড়ে নিলে। তুমি যদি কেড়ে নিলে, তুমি আমাকে কেড়ে নাও। আমাকে সত্য তুমি একা একা কেন ওদের কাঁদলে? আমাদের কারণ আমাকে কেড়ে নাও। নির্জনে বসে বিড় করে কি যেন বলে। পাথরের গোপীনাথ দেখলে কি আমি করলাম? আমি ভুল করলাম। আমি পুত্র গোপীনাথকে কেড়ে নিয়ে আমার তো সেবা দিল না, আমি ভুল করলাম। বসে আছে পাথরের গোপীনাথ, এক পা করে এসে দাঁড়িয়েছে। পিতা কে? কে আমাকে পিতা বলল? কে? একে তুই? না, আমি তোর মুখ দর্শন করবো। তুই যা, তুই যা, আজ থেকে তোর আমার পিতা নয়, তুই যা আমার সামনে থেকে। আমি তো যাব, আমি ফিরেই যাব। তবে আমার দুটি প্রশ্ন, এই প্রশ্ন দুটি তুমি উত্তর দিয়ে দাও, আমি এখান থেকে চলে যাব। বলো না, কি তোর প্রশ্ন? বল দেখি। তুই চলে যাবি? বলে হ্যাঁ চলে যাব। কোন পিতার যদি দুটি সন্তান থাকে, বলে হ্যাঁ। একটা সন্তান যদি মারা যায়, আর একটা সন্তানকে সেই পিতা কি না খায় রাখে? বল বলো না, বলো। সেই সন্তানকে কি পিতা না খায় রাখে? কার দুটি সন্তান? কেন তোমার? আমার? বলে হ্যাঁ, আমি একটা সন্তান, আমি একটা সন্তান। একটা সন্তান মারা গেছে, একটাকে দরজা বন্ধ করে তুমি রেখে দিয়েছো। হরি বল, হরি বল। আমার কোনো খিদে পায় না, আমাকে তুমি খেতে দিয়েছো। চৈতন্য ফিরল, তুই আমার পুত্র? বলে হ্যাঁ। তাহলে আমি মারা গেলে তুই পারলৌকিক ক্রিয়া করবি? বলে হ্যাঁ। কেন করবো না? বলে যা, আজ থেকে তোর মন্দির খুলে দিলাম, আজ থেকে তোর মন্দিরের দরজা খুলে দিয়েছি, আজ থেকে তোর সেবা পুজো সব আমি করবো। যা। সেই দিন থেকে দরজা খুলে দিয়ে আবার সেবা পুজো হচ্ছে। হতে হতে বেশ কয়েকদিন পেরিয়ে যাওয়ার পর দেহ রাখলেন কে? তা ভক্ত গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ দেহ রাখলো, দেহটা রাখলো। এদের কলেবর মারা যায় না, যারা প্রকৃত বৈষ্ণব তারা মারা যায় না। কলেবর আমরা যেমন পুজোর সময় জামা কাপড় পাল্টিয়ে দিই, নতুন বসন করি, ওরা ঠিক তাই। আর বৈষ্ণবদের মারা গেলে মুখোমুখি হয় না, দাহ করা হয় না। কেন? যে মুখে কৃষ্ণ নাম করে সেই মুখে। হরি বল, হরি বল।
কৃষ্ণ অঙ্গে নাম লিখে দিয়ে ওই গোবিন্দ গোপীনাথ বালুকার মধ্যে গর্ত তৈরি করে সমাধিত করলো। প্রথমে বলে রাখি মা, এই গোবিন্দ ঘোষকে, গোবিন্দ ঘোষরা তিন ভাই, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ, বাসু ঘোষ। গোবিন্দ ঘোষের কাহিনী পাওয়া গেছে অজ্ঞদ্বীপের বাড়ি, আজ চলছে গোপীনাথের মন্দিরে, দেখবেন কার্তিক মাসে হয়। যেমনি আমাদের এই সমাজে পিতা মারা গেলে ছেলে যেমন খাদি পরে এক মাস পালে, ঠিক আছে গোপীনাথ পালছে। তবে এখন আমাদের 15 দিন হয়ে গেছে, তো ওখানেও 15 দিন করে দিয়েছে ঠাকুর মাসের আগে। হ্যাঁ, খাদি পাল্টায়, কম্বলের বিছানা কম্বল পেরে দেয়, শয়ন করে কলা পাতাতে হবিষ দেয়, আজও হচ্ছে। অজ্ঞদ্বীপ যদি যান দেখবেন গোপীনাথের মন্দির, জিজ্ঞাসা করবেন দেখিয়ে দেবে। সেই গোপীনাথের মন্দির দেখবেন যে এখনো পর্যন্ত চলছে, এখনো পর্যন্ত চলছে। তাই তারা কি করেছে না, সমাধিত করে মহোৎসব করবে। তা মহোৎসব যে করবে গোপীনাথ ঠাকুরের, তো তা তারা মাধুগুরি করে ভিক্ষা করে মহোৎসব করেছে। হ্যাঁ, আমি দিন ভিখারি নয় যে করি একটি পয়সা, আমি দিন ভিখারি নাই গো করি একটি পয়সা আমি দিন ভিখারি নাই যে করি আমায় ভিক্ষা আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও গো তোমরা, আমায় ভিক্ষা দাও। আমি দিন ভিখারি নাই যে করি আমায় ভিক্ষা দাও। আমি দিন ভিখারি নাই যে করি আমায় ভিক্ষা দাও। আমি ঘুরি ফিরি ভিক্ষা করি, ঘুরি ফিরি ভিক্ষা করি, আমি ঘুরি ফিরি ভিক্ষা করি। ফিরি ভিক্ষা করি, আমায় ভিক্ষা দাও। আমি দিন ভিখারি নাই যে করি একটি পয়সা দাও। আমি দিন ভিখারি নাই যে করি আমায় ভিক্ষা প্রচুর ভিক্ষা পেয়েছে, প্রসাদ সবাই সেবা পাবেন। তা ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়েছে। হ্যাঁ, জগৎ বৃন্দাবন। ওমা, আমাদের এখানে একজন ভক্ত দেখতে পেলে আর একজন ভক্ত কি বলে, জয় নিতাই, জয় জয় নিতাই। আর বৃন্দাবনে রাধে রাধে। সেখানে কিন্তু কোনো কৃষ্ণের নাম বা জয় নিতাই নেই। রাধে রাধে না বললে সেখানে বলবে না, তাড়িয়ে দেবে। হ্যাঁ, সব ওখানে কিন্তু রাধে রাধে। একটা রিক্সাওয়ালার হর্ন নাই, রাধে রাধে। তা আমরা একটা ভজন শুনবো, ভজন শুনে তারপরে আমরা আপন আপন বাড়ি যাবো, তাই না? এবারে আপনারা সবাই মিলে হাত তুলে ভজন গাইবেন। এইটা সুযোগ ভালো, কারণ বাড়িতে গিয়ে আবার সংসারের ধানি টানতে হবে। যতক্ষণ এখানে থাকবেন গণ্ডির মধ্যে, ততক্ষণ কৃষ্ণ নাম করবো, সবাই মিলে আনন্দ করবো, বাস। হ্যাঁ, তার একটা ভজন। রাধে রাধে
जप करो और तोरा बोले दे बोले दे बोले दे बोले दे रे बोले दे ना बोले दे बोले दे राखल राजा बोले देना श्याम कुंड राधा कुंड गिरी गोवर्धन राखल राजा बोले देना कोথায় বিঙ্গাবো
शयन करो राधे राधे नाम जपा करो राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो जय राधे जय राधे जय राधे जय राधे